1 কেজি প্লাস গরু গোস্ত রান্না করব। হাফ কাপ পেঁয়াজ বেটে নিয়েছি, 4টি কাঁচামরিচ বাটা, 3টি এলাচ, 3টি তেজপাতা, 1টি এলাচ, 1 টুকরো দারচিনি, জিরা, দারচিনি, এলাচ একসাথে বেটে নিয়েছি। এলাচ 5টি নিয়েছি, দারচিনি টুকরো 2 টুকরো নিয়েছি, জিরা 1 চামচ নিয়েছি। আর পেঁয়াজ এখন ব্রেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ ব্রেস্তা করে বাটা উপকরণগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিব, রসুন বাটা 2 চামচ, ভালোভাবে ভেজে নেব। মরিচের গুঁড়ো 2 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়েছি। গরু গোস্তটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতের কাছে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ নেই, থাকলে অবশ্যই দিয়ে দিবেন। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি, টোটালি আমি 1 কাপ। বাকি মশলাটা দিয়ে দিব, দিয়ে 40 মিনিট পর্যন্ত তো এটা সিদ্ধ করে নিব, তারপর ফিরে আসছি। খুব সুন্দরভাবে গোস্ত সিদ্ধ হয়ে গেছে। এখন আলু দিয়ে দিব। 5টি আলু কেটে রেখেছিলাম। 5-6 মিনিট এভাবে কষিয়ে পানি দিয়ে দিব। আলু দিয়ে গোস্ত কার কার পছন্দ? আমার কিন্তু হাত দিয়ে গোস্ত খুব পছন্দ, মানে ফ্রেশ গোস্তটা ভালো লাগে না। এখন পানি দিয়ে দেবো। বিসমিল্লাহির। আমার হাজব্যান্ড আলু গোস্ত তরকারি খুব পছন্দ করে, তো ঝোল রাখবো বেশি, তাই পানি বেশি দিলাম। আলহামদুলিল্লাহ, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চামচ। আর কাঁচামরিচ দিব না, তাহলে বাচ্চারা আর খেতে পারবে না। কারণ দেখেন হলুদের কালারটা আমার গাঢ় ছিল, মরিচও খুব ঝাল ছিল, আবার কাঁচামরিচ বাটা দিয়েছি। গোস্তগুলো মাশাআল্লাহ এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে হাড়ের থেকে গোস্ত আলাদা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই যে ফাইনাল লুক।